হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তোমাদের বোঝার জন্য একটু আগের থেকে ব্লগটা শুরু করলাম, যাতে তোমরা যদি কালকের ভিডিওটা কেউ মিস করে থাকো আজকেরটা দেখতে যেতে তোমাদের সুবিধা হয়। তো কালকে আমরা গেছিলাম বর্ধমানে, আর বর্ধমানে একটা শর্ট ট্রিপ ছিল আমাদের, মানে যেহেতু একদিনের মধ্যে ফিরতে হবে এরকম একটা ব্যাপার ছিল, তার জন্য তো এখন আমরা ফিরছি বর্ধমান থেকে। আর কালকের ব্লগটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা কালকের ভিডিওটা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো বলতে বলতে আমরা কিন্তু বর্ধমান থেকে বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি লাঞ্চ করতে। আর আমরা কোথায় লাঞ্চ করতে এসেছি সেটা তোমাদের অবশ্যই বলে দিই। আমরা এসেছি আজাদ হিন্দ ধাবাতে। দেখতেই পাচ্ছ এখানে আমরা কিছু ফটো তুলেছিলাম, সেটাও তোমাদের শেয়ার করে দিলাম। তো এগুলোই তো আর কি স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এখানে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা কিন্তু আবার বাড়ির দিকে রওনা দেব। মানে এই ধরো 5টা থেকে 5:30টার মধ্যে আমরা আর কি বাড়ির দিকে যেতে চাই। তো তার জন্য মোটামুটি এখন 2-2:30 বাজে, এর মধ্যেই আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ সারতে। তো এখানে কিছু ফটো ছিল আমার কাছে, যেগুলো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে শেয়ার নিয়েছি। জেগে আছে এখন, এদিকে তাকায় পুচকু মুখে হাত দেবে না। দুপুরে পেয়ে গেছে ভীষণ খিদে, আর এখনও আমরা ঠিক করতে পারছি না যে আমরা কি নেব। প্রত্যেকে এখানে আমরা 3টে ফ্যামিলি আছে, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা তাদের মতো করে ডিসাইড করছি কে কী খাবে। তো আমরা এখানে কিন্তু ঠিকই করতে পারছি না। তো আমি সম্পূর্ণ দায়িত্বটা সুমিতের ওপর দিয়ে দিয়েছি, শুধু বলেছি 1 প্লেট ভাত যেন থাকে, ব্যাস এটা মাথায় রেখে যা কিছু অর্ডার করবে করো। এর নাম কি বলে বাংলাতে? লজ্জাবতী বোধহয়। হ্যাঁ, লজ্জাবতী। পেয়েছিস? 15-20 মিনিট ওয়েট করার পরেই কিন্তু খাবার চলে এসেছে। মানে ওরা খুব তাড়াতাড়ি খাবার সার্ভ করছে। মানে বসিয়ে রাখে 40 মিনিট 50 মিনিট পরে দিয়ে খাবার আসে, এখানে নয়। আর এখানে কিন্তু প্রচুর মানে মানুষজন আসছে, দাঁড়াচ্ছে, এসে খাওয়া দাওয়া করছে। বেশিরভাগ গাড়িরই ভিড় আর কি। তো খুব বেশ সুন্দর জায়গাটা, রাস্তার ধারে বসে শীতকালে এই ধরনের একটা ওপেন জায়গায় বসে লাঞ্চ করার মানে মজাটাই আলাদা। ব্যবস্থা খুব সুন্দর, বসেই ভাবলাম সবাই মিলে বসে। আর ভাত মানে দুপুরবেলা ভাত তো আমার লাগবেই, তাই জন্য এখানে 1 প্লেট ভাত কিন্তু আমরা রেখেছিলাম। তার সাথে একটা আলাদা চিকেন কষা ছিল, তার সাথে তন্দুরি রুটি ছিল, আর চিকেন বাটার মশলা ছিল। তো এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ আর কি। আজকের ট্যুরের আমাদের মেন অ্যাট্রাকশন ছিল এই যে আমাদের ছোট্ট সোনা পাখিটা। তো ওকে নিয়ে আমরা কিন্তু খুব মজা করেছি। আর 2 ভাইয়ের মধ্যে কাড়াকাড়ি হয়ে পড়ে গেছিলো ওকে নিয়ে, কে কত বেশি আদর করতে পারে। তো বেচারা তো বিরক্ত হয়ে যাচ্ছিল ওদের 2 ভাইয়ের ঠেলায় আর কি। এত বিরক্ত করছিল যে ও শুধু বিরক্ত হচ্ছিল না, তার সাথে সাথে আমরাও বিরক্ত হচ্ছিলাম। দুজনকে বকে বসানো যাচ্ছে না, এত বদমাইশি করছে। একটু চুপ থাকছে আবার ওর ঘাড়ে উঠে পড়ছে। তো যাই হোক, মোটে 1.5 মাস ওর বয়স, খুবই ছোট্ট একটা বেবি, কিন্তু ও আমাদের পুরো ট্রিপটাকে জমিয়ে দিয়েছিল আর কি। ওকে নিয়ে আমরা কিন্তু খুব মজা করেছি। দুই দাদা খুব অত্যাচার করছে দেখছি, এবার ঢিসুম করে দিয়ে দেবে পা দিয়ে। বাবা হাত দিও না। কি হয়েছে? হাসছে মনে হচ্ছে। হাসতে না। কি হলো? কি হয়েছে? এত হাসি দিচ্ছে, এত হাসি কি জন্য? এটা
হচ্ছেই না। ধরেই থাকছে। পচা পচা সব দাদাগুলো হয়েছে। ও তুমি দাও কেন করছো? আই দাও। পচা পচা দাদাগুলো হয়েছে। ভালো ছেলে তো। হ্যাঁ ভালো। গাইদা গোসি হয়ে গেছে। ও পাপড়িদির ও বিয়ে বর টুপি পরেছে না? হ্যাঁ, সে কিভাবে ড্রাইভার কিভাবে চেঞ্জ হলো? হ্যাঁ মেরেছি। কি করে নিবি? আমাকে আর না না না, সব মহর্ষি ধরে না, বনুকে ধরে না। দূর থেকে আদর করো মহর্ষি। দুপুরের লাঞ্চের পরে প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলেছে, তারপর এখন প্রায় আর শ্রীরামপুর যেতে খুব জোরে 40 মিনিট থেকে 1 ঘন্টা বাকি। কিন্তু আমরা মানে বসে থাকতে পারছি না, প্রত্যেকের এত ঘুম পাচ্ছে। কারণ লাঞ্চ করে উঠে মেয়েরা বিশেষত ঘরে দেখবে থাকলে একটু ঘুমায় বা শুয়ে থাকে। তো আমারও সেই অবস্থা, বাদবাকি পাপড়িদি তারও সেই অবস্থা। তো আমাদের ভীষণ ঘুম পাচ্ছিল। আর বিকেল যেহেতু 4টের মতো হয়েই গেছে, 4টে সাড়ে 4টে, মনটাও খুব চাচা করছিল। তো আমরা NH2 ধাবাতে এসে দাঁড়ালাম। তো ধাবার মুখে ঢুকতেই এখানে একটা দেখলাম বেশ ভালো একটা চায়ের জায়গা আছে। তো এখানে কিন্তু মাটির ভাঁড়ে করেও চা দেওয়া হচ্ছে। তো আমরা এখানে ঢুকে কিন্তু ভাবলাম যে আমরা একটু চাটা খেয়ে একটু বসে কিছুক্ষণ গল্প টল্প করি, ঘুমটা কাটুক, তারপর আমরা বেরোবো। তো চলো, এখানে কিন্তু সবাইকে বিস্কুট দেওয়া হচ্ছে। আর আমি একটু 2টো বিস্কুট খেলাম। বাদাম বিস্কুটটা এত সুন্দর খেতে, তো ভীষণ ভালো লাগছিল বাদাম বিস্কুটটা খেতে। চাটা নিয়ে যেমন আমাদের এক্সপেকটেশন ছিল সেটা একদমই ফুলফিল হয়নি। চাটা কেমন একটা ম্যাঙ্গো ফ্লেভারের চা ছিল, যেটা একদমই কিন্তু ভালো লাগছিল না, মানে খুব একটা যে ভালো লাগছিল তা নয়। তো যাই হোক, ঘুমটা তো কাটলো, এটাই হচ্ছে বড় কথা। তো চলো, আজকের মতো ব্লগটা শেষ করছি। সকলকে